আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের থার্ড ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার নিয়মগুলোর মধ্য থেকে একটি নিয়ম রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটি ভাগে ভাগ করা হয়, যার একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, অন্যটি হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ কিভাবে করতে পারি তার একটি রুলস আমরা নিয়ে আলোচনা করব আজকের। সেন্টেন্সকে নেগেটিভ করার উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসে। অ্যাফার্মেটিভ একটা শব্দ এখানে আছে, সেটার নেগেটিভ রূপ আমরা বসাবো, কিন্তু তার আগে কি করব, নেগেটিভ শব্দটির পূর্বে নট ইউজ করব। তার মানে হচ্ছে এই শব্দটার নেগেটিভ একটি রূপ আছে, সেটা আমরা বসাবো, সেটা আমরা লিখব। তারপরে কি করব, এই শব্দের আগে এখানে একটা নট ইউজ করব। যেমন আই শ্যাল নট আমরা ইউজ করেছি, তারপরে রিমেম্বারের নেগেটিভ রূপ হচ্ছে ফরগেট। আই শ্যাল নট ফরগেট ইউ। তাহলে কি দেখা যাচ্ছে, আমরা নট ইউজ করেছি এবং দুইটা সেন্টেন্সের অর্থ একই রকম রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটা উদাহরণ দেখে নেই। দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ। তাহলে আমরা কি করব, এক্সট্রাঅর্ডিনারির একটা নেগেটিভ রূপ ইউজ করব, যেটা হচ্ছে অর্ডিনারি, এবং তার আগে কি করব, একটি নট ইউজ করব। তাহলে আমরা নিয়ম অনুসারে তাই করেছি, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।